চাইলেই আল্লাহ খুশি। ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবা আলাই, যে বান্দা আল্লাহর কাছে চায় না তারে আল্লাহ পছন্দ করে না। আর যে বারবার 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 আল্লাহর কাছে যায় সে আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। চাইবেন তো বেশি বেশি, নিজের জন্য চাবেন, অন্যদের জন্যও চাবেন। নিজের জন্য দোয়া করবেন, অন্যদের জন্যও করবেন। অনেকে বলে হুজুর আমারটা আমি করুম, আমি আরেকজনের জন্য করুম কেন? এরকম আছে না নাই? না, আরেকজনের জন্য দোয়া করলেও লাভ। আপনি যখন অন্য কারোর জন্য দোয়া করেন তখন ফেরেশতারা বলে আল্লাহ ওয়ালাকা ওয়ালাহু বিমিসলিন, সে তার ভাইয়ের জন্য যেই দোয়াটা করেছে এই দোয়া যদি তার দরকার হয়ে থাকে তাহলে এই দোয়াটা তার জন্য আগে কবুল করে নাও। আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাইরে তুমি মাফ করো, ফেরেশতারা বলবে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তারে মাফ করো। আপনি দোয়া করলেন আল্লাহ আমার বোন অসুস্থ, সুস্থ করো, ফেরেশতারা বলবে আল্লাহ যিনি দোয়া করতেছে ওনার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থতা দিয়ে দাও। তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আছে না নাই? আমরা অনেকে অন্যের ভালোটা দেখতে পারি না, আছে না নাই? খালি নিজেকে নিয়ে ব্যস্ত, কেউ যাতে আমার চেয়ে আগাতে না পারে, কিভাবে ওরে নিচের দিকে নামানো যায়, এরকম টেন্ডেন্সি আছে না নাই? মনে রাখবেন অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে আপনাকে আগে পড়তে হবে। আমাদের অনেকের এরকম মানসিকতা, অন্যের ভালো, অন্যের উন্নতি, ডেভেলপমেন্ট আমরা সহ্য করতে পারি না। এজন্য আমাদের বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু। জাতীয় খেলার নাম খেলেননি আপনারা? কেউ সামনে যাইতে চাইলে ওর ঠ্যাং ধরে পিছনে নামাইতে হয়। কথা বলেন, কেউ যাতে উপরের দিকে উঠতে না পারে, উঠলে ওরা ধরে নামা। হাডুডু খেলায় যেমনি কেউ সামনে যেতে চাইলে টেনে হিচড়ে সবাই পেছনে নামায়। তো এটা যেন আমরা না করি, আমরা যেন আল্লাহর উপর ভরসা রাখতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ছি আমিন। Never be sad, never be upset, never be frustrated. মুমিন কখনো হতাশ হয় না। লা তাইআসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় তারা যারা কাফের, যারা মুশরিক। মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়? আমাদের ভরসা একজনের উপর, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? নাকি আমাদের ইবাদতের উপর ভরসা? আপনি যে নামাজ পড়েন, রোজা রাখেন, এগুলো আপনারা জান্নাতে নিতে পারবে? আমাদেরকে জান্নাতে নিবে শুধু আল্লাহর ভালোবাসা। চিল্লা এখন ঠিক কিনা? বনি ইসরায়েলের এক আবেদ শত শত বছর আল্লাহর ইবাদত করেছিল। ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তাআলা ওই আবেদকে বলবে ইয়া আবদি উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। ও আল্লাহর ওলি, অনেক ইবাদত করেছো, যাও আমার দয়ায় আমার রহমতে জান্নাতে ঢুকে যাও। সে বলবে বলবি আমালি, আল্লাহ আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। কি দিয়ে? আল্লাহ বলে তাই এত আমল করে ফেলছো? এত আমল করেছো তুমি? কি আমল করেছো তুমি দেখি তো, আসো হিসাব করি। তোমার জীবনের যত আমল সবগুলো এক পাল্লায় রাখো, আর আমি দয়া মায়া করে দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য যে দুটো চোখ দিয়েছি তার দুটি নয় একটি চোখ আরেক পাল্লায় রাখা হবে। এবার ওজন দেওয়ার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ বলবে তোর ফলাফল বলে, এই যে ওজন দিলাম, এখন ফলাফল বলে তুই জাহান্নামে যাবি। কই যাবি? যা, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে ঢুক। এবার কে আল্লাহ মাফও চাই, দোয়াও চাই। ভুল করছি আমি, মাফ করে দাও, আমি জাহান্নামে যেতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই, আমার ইবাদত দিয়ে, আমার সালাত দিয়ে আর তাহাজ্জুদ দিয়ে আমার জান্নাত মিলবে না তোমার দয়া আর ভালোবাসা ছাড়া। এজন্য ভরসা কার উপর? এই সূরাতুদ দুহার সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য কথা বা সাবজেক্ট ম্যাটার, কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখুন কার উপর? নেভার বি স্যাড, নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, ডিপেন্ড অন আল্লাহ। ভরসা করতে হবে একজনের উপর। চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ সূরাটার নাম দিলেন সূরাতুদ দুহা। দুহা মানে আলো। দুহা মানে কি? আলো, সকালের আলো, সূর্য কিরণ, আলো। এই কোরআনকে আল্লাহ আলোর সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ কবেন না? রব্বুল আলামিন বলেন কিতাবুন
আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও নবী, my beloved messenger, my last messenger, I've revealed this holy and sacred book, the Holy Quran, unto you, in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কোরআন পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে লাইটের দিকে, আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবীকেও আল্লাহ নূর বলেছেন, নূর। কোরআন কেউ বলেছেন নূর, বিশ্বনবীকেও নূরের সাথে তুলনা করেছেন। আবার বিশ্বনবী বলেছেন, আল্লাহ আমার ডান দিকে নূর দেন, আমার বায়ে নূর দেন, আমার সামনে নূর দেন, আমার পেছনে নূর দেন, আমার উপর দিক থেকে নূর দেন, নিচ থেকে নূর দেন, আমার দেহের ভেতরে নূর দেন, আমার রক্তের ভেতরে নূর দেন, আমার গোশতের ভেতরে নূর দেন, আমার অস্থি হাড্ডি মজ্জার ভেতরে নূর দেন, আমার জন্য আপনি নূর দেন। সুবহানাল্লাহ পড়েন। বিষ্ণুনবী আলো চেয়েছেন, আলো ছাড়া পথ চলা যায়? কথা কয় না। এখানে যদি আজকে আলো না থাকতো, আলো না থাকলে আমার দেখা যাইতো? আমি আপনাদেরকে দেখতাম? আলোর দরকার আছে না নাই? বেশি না কম? এজন্য আল্লাহ আলোর নামে সূরা দিলেন। সূরার নাম সূরাতুদ দুহা। চিল্লায় বলেন, সূরার নাম সূরাতুদ দুহা, আলোর সূরা। আলো, কোরআন এসেছে আমাদেরকে আলোকিত করতে, বিশ্বনবী এসেছেন আমাদেরকে আলোকিত করতে। এই প্রভাতের সূর্য কিরণ, সকালবেলার আলো, এই আলোর নামে আল্লাহ তাআলা এই সূরাটা দিলেন। এই সূরা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, শুনবেন সবাই। বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত নাজিল হতে শুরু করলো, বিশ্বনবীর নবী হলেন, আর যতগুলো আয়াত বিশ্বনবী পেলেন এগুলো সাহাবাদের কাছে, মক্কার কাফের কুরাইশদের কাছে, মুশরিকদের কাছে বর্ণনা করতে শুরু করলেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী একটা কোরআনের আয়াত লুকিয়ে রাখে নাই, রাখছে? যাই নাজিল হয়েছে তাই প্রচার করেছে। কারণ আল্লাহ বলেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক, ও নবী যা আপনার কাছে নাজিল হয় প্রচার করে দেন। গোপন করা যাবে? যাই নাজিল হতো বিশ্বনবী শেয়ার করত। রাত্রিবেলা নাজিল হলে সকালে সাহাবাদেরকে বলে দিত, সকালে নাজিল হলে দুপুরবেলা কাফেরদের কাছে প্রচার করে দিত, দুপুরে নাজিল হলে রাত্রিবেলা বলে দিত। এটা ছিল বিশ্বনবীর অভ্যাস। যাই ওহী নাজিল হয় বিশ্বনবী শেয়ার করে। কিন্তু কি অবাক করা কাণ্ড, কি আজীব কথা, হঠাৎ করে বিশ্বনবীর কাছে ওহী আসা বন্ধ হয়ে গেল। ওহী আসা বন্ধ। সাইয়েদনা জিবরাইল আসেন না, কোরআন নাজিল হয় না, ওহী আসে না। ফলে উনি দাওয়াতি কাজও করতে পারে না। উনি কি বলবে? কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা। নবী মন গড়া কিছু বলতেন না, তিনি রেভেলেশন, ওহী, প্রত্যাদেশ, সিক্রেট মেসেজ আল্লাহর কাছ থেকে যা পেতেন শুধু ওইটাই শোনাতেন। সুবহানাল্লাহ পড়ে। তার মানে আমার নবীর অভ্যাস ছিল কোরআন যা নাজিল হতো বলে দিতেন, প্রচার করতেন, মানুষের সাথে শেয়ার করতেন। কিন্তু হঠাৎ কোরআন নাজিল করা বন্ধ করে দিল কে? কোরআন যখন নাজিল হওয়া বন্ধ হয়ে যায়, নবীর দাওয়াতি কাজও থেমে যায়। বিশ্বনবী আর কোরআন প্রচার করতে পারছেন না, কারণ নতুন তো আসে নাই কিছু। কথা কর, এরকম বন্ধ। কোন বর্ণনা এসেছে 15 দিন, কোন বর্ণনায় 1 মাস, কোন বর্ণনায় 3 মাস, কোন বর্ণনায় 6 মাস। 6 মাস বিশ্বনবীর কাছে ওহী আসে না। বিশ্বনবী নতুন কোন আয়াতের কথা কাউকে শোনাতে পারেন না। কাফির মুশরিকরা হাসি ঠাট্টা শুরু করলো, বলল, মুহাম্মদ তোর আল্লাহ তোরে ছাড়ছে, তোর আল্লাহ তোরে ভুলছে। নাউজুবিল্লাহ কইবেন না? সবাই ঠাট্টা শুরু করে দিল, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদরে ভুইল্লা গেছে, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদরে ছেড়ে দিয়েছে। বিশ্বনবীর চাচী আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এসে বলে, ও মুহাম্মদ, তোমার শয়তানটা তোমার কাছে আসে না কেন? শয়তান দিয়ে তিনি জিবরাইল আলাইহিস সালামকে বুঝিয়েছেন। নাউজুবিল্লাহ পড়েন। কিরে মুহাম্মদ, তোমার শয়তানটা আসে না তোমার কাছে? তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে, আল্লাহ তোমারে ছেড়ে দিছে। নাউজুবিল্লাহ পড়েন। বিশ্বনবীর অন্তরে জ্বালা, বিশ্বনবী হতাশ। কিরে, আমার কোনো ভুল হলো নাকি? আমার কোনো অন্যায় হচ্ছে নাকি? আল্লাহ কোরআনের আয়াত ওহী হিসেবে নাজিল করছেন না কেন? আল্লাহ কি আমারে পছন্দ করে না? এরকম হতাশা মাঝে মাঝে আমাদের জীবনেও আছে না নাই? মাঝে মাঝে আমরা হতাশ হই, বলি, আল্লাহ আমার জীবনে এত দুঃখ কেন? আমি কিছু পাইলাম না। এরকম লোক আছে না নাই? খালি অভিযোগ, খালি শুকরিয়া নাই, আছে না নাই?
কই কিছু পাইলাম না, কিছু হইলাম না, আল্লাহ কিছু দিল না আমারে, খালি ওরে দেয় আমারে দেয় না কে? আছে না নাই? আল্লাহরে গালি মারে। বিষ্ণু বলেন লা তানজুর ইলা মান হুয়া আ'লা মিনকা, তোমার চেয়ে যে ভালো আছে ওর দিকে তাকাও না। উনজুর মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে যে খারাপ অবস্থায় আছে একটু তাকাও। তুমি যে অবস্থানে থেকে অসুখী, সন্তুষ্ট না, অনেকে এই অবস্থানে আসার জন্য চেষ্টার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তোমার অবস্থানে আসাটা অনেকের কাছে স্বপ্ন, তারা স্বপ্ন দেখে যে তোমার জায়গায় পৌঁছবে। সুবহানাল্লাহ কইবেন না? শুকরিয়া নাই। এই কথা কিসের? কি হয়েছে আপনার? হোয়াট হ্যাপেন টু ইউ? স্টপ। কোনো কথা নাই। আপনি যে জায়গায় আছেন এই জায়গায় পৌঁছার জন্য অনেকে সংগ্রাম করতেছে, আছে না নাই? তারপরও না শুকরিয়া করবেন না কেন? ঠিক যেই মুহূর্তে আমরা আলোচনা শুনতেছি আরামসে প্যান্ডেলের নিচে বসে, শীত না গরম না, আবহাওয়াটা সুন্দর না, ঠিক এই মুহূর্তে অনেকে হাসপাতালের বেডের মধ্যে শুয়ে শুয়ে মৃত্যুর প্রহর গুনছে। ক্যান্সার, ডাক্তার বলছে আর চলবে না জীবন, লাস্ট স্টেজে চলে আসছেন, এবার খালি দোয়া, এবার খালি তার সেলের ভিতরে, স্নায়ুর ভিতরে জ্বালা, ওর ছেলে আগুন ধরে গেছে, জ্বালা, যন্ত্রণা, চিৎকার। ঠিক যে মুহূর্তে আমরা এখন কথা শুনছি এই মুহূর্তে চকবাজারের অগ্নি দুর্ঘটনায় যারা নিহত হয় নাই, আহত হয়েছে, হসপিটালের বার্ন ইউনিটে দেহের অর্ধেক, কারো 70%, কারো 60% দেহের অঙ্গগুলো জ্বলে গিয়েছে। ওরা সেখানে চিৎকার আর মাতম। আমরা ওদের চেয়ে ভালো আছি না নাই? ঠিক যে মুহূর্তে আমরা আলোচনা শুনছি ঠিক এই মুহূর্তে অনেকে হাইওয়েতে, মহাসড়কে দুর্ঘটনার কবলে, ডাকাতের কবলে, অনেকে প্রচন্ড অসুস্থ, আছে না নাই? আহা, শুকরিয়া আমাদের নাই। শুধু না শুকরিয়া, পাইলাম না রে, আল্লাহ দিল না রে, কিছু হইল না রে, নিজে যে চেষ্টা করে না ওইটা কয় না। ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ চেষ্টা করলে সব পায়, ঠিক কি না? চাওয়ার মতো চাইলে তারে সব দিয়ে দেয় কে? বিশ্বনবী টেনশনে পড়ে গেলেন, কিরে ঘটনা কি, ওহী নাজিল হয় না কেন? কোনো ভুল হলো নাকি, অন্যায় হলো নাকি, কোনো ত্রুটি করে ফেললাম নাকি? হতাশ হয়ে গেলেন আমার নবী। যেমন আমরাও মাঝে মাঝে হতাশ হয়ে যাই। আমরা বলি আমার জীবনে তো ভালো কিছু হয় না, সব দুঃখ কষ্ট তো আমার সাথে এরকম হয় কেন? আছে না নাই? এই হতাশ যারা, তাদের জন্য এই সূরা মোটিভেশনাল সূরা, সূরাতুত, সবাই বলেন সূরাতুত। আল্লাহ বললেন ওয়াদ-দুহা, আলো, আশার আলো, সম্ভাবনার আলো। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীকে আশা জাগানোর জন্য, বিশ্বনবীকে আশ্বস্ত করার জন্য, বিশ্বনবীকে সাপোর্ট করার জন্য, বিশ্বনবীকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ সূরাটা নাজিল করলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নাজিল করলেন নবী ওয়াদ-দুহা, আলোর শপথ, প্রভাতের সূর্য কিরণের শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের শপথ, যখন রাতটা নিঝুম আর নিস্তব্ধ হয়। সুবহানাল্লাহ পড়েন। আলো আর অন্ধকার, এই দুইটার কসম কাটলেন কে? আলো আর অন্ধকারের কসম কাটার মধ্য দিয়ে মূলত আলো দ্বারা আল্লাহ তাআলা ওহীর আগমনকে বুঝিয়েছেন, আর অন্ধকার দিয়ে ওহীর অনুপস্থিতি বুঝিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর আল্লাহ বুঝাতে চাইলেন, নবী আলোর কসম, অন্ধকারের কসম, সব সময় আলো থাকলে আপনার ভাল লাগবে না। বছরের 365 দিন যদি দিনে রাতে সব সময় আকাশে সূর্য দেখা যায়, ভালো লাগবে নাকি? ঘুমানো যাবে নাকি? অন্ধকারের দরকার আছে না নাই? আবার 365 দিনের সব সময় যদি ঘুটঘুটে অন্ধকার থাকে, সূর্যের আলো না থাকে, তাইলেও ভালো লাগে নাকি? আলোরও দরকার আছে, অন্ধকারেরও। এজন্য আল্লাহ আলোর কসম কাটলেন, অন্ধকারের কসম কাটলেন, আর বুঝাতে চাইলেন নবী ওহী আসাটা যেমন দরকার, কিছুদিন ওহী আসা বন্ধ থাকাও দরকার। সুবহানাল্লাহ পড়েন। কারণ বারবার ওহী আসলে ওই ওহী রিসিভ করে আপনি হজম করতে পারবেন না। আল্লাহু আকবার। কারণ ওহীর একটা পাওয়ার আছে না নাই? সূর্যের যেমন কিরণ থাকে, তেজ থাকে, ওহীরও তেজ আছে না নাই?
বিশ্বনবীর যাতে কষ্ট না হয় এজন্য আল্লাহ বন্ধ রাখছিলেন। বিশ্বনবীরে বললেন, ও নবী, আমি আপনারা ভুলে যাই নাই, ছেড়ে দেই নাই, আপনার যাতে কষ্ট না হয় এজন্য কিছুদিন ইচ্ছা করে গ্যাপ রাখছি, বন্ধ রাখছি। আল্লাহু আকবার। কারণ ওহী এত পাওয়ারফুল, বিশ্বনবী এটারে বলেছেন কাওলান সাকিলা। কোরআনের ওহীকে কাওলান সাকিলা মানে ভারী আওয়াজ, শক্ত আওয়াজ, শক্ত বাণী, পাওয়ারফুল বাণী বলে ঘোষণা করেছে কে? মা আয়েশা বর্ণনা করেন, প্রচন্ড শীতের রাতে বিশ্বনবীর উপর যখন কোরআন নাজিল হতো, বিশ্বনবী ঘেমে একাকার হয়ে যেতেন। প্রচন্ড শীতের রাতে যখন এই কোরআন আসতো, আমরা তো মাগনা কোরআন পাইছি, কোনো কষ্ট করা লাগে নাই। বিশ্বনবী শীতের রাতে যখন এই কোরআন রিসিভ করত, বিশ্বনবীর হাত্তা ইয়াতাফাসসাদু জাবিনাহু আরাকান, এই থুতনি দিয়ে দাড়ি বেয়ে ঝরঝর করে ঘাম ঝরতো। মিসলা সালসালাতিল জারাস, দপ্তরি যেমনি ঘন্টা বাজায় ধাম ধাম আওয়াজ, এরকম বিকট আওয়াজে ওহী আসতো। বিশ্বনবী যখন কোনো ওটের উপর বসা থাকা অবস্থায় ওহী রিসিভ করতেন, ওটের বুকটা মাটিতে লেগে যেত। ঘোড়ার উপর বসে থাকা অবস্থায় যখন বিশ্বনবী কোরআনের আয়াত ওহী রিসিভ করতেন, ঘোড়ার পা বালুর মধ্যে দেবে যেত। বিশ্বনবী মাঝে মাঝে সাহাবাদের পায়ের মধ্যে মাথা রেখে ঘুমাতেন। এক সাহাবার পায়ের মধ্যে, রানের মধ্যে বিশ্বনবী মাথা রেখে ঘুমিয়ে গেলেন। ঘন্টাখানেক ঘুমালেন। সাহাবী বলে, আমার পায়ে কোনো ব্যথা পাই না। হঠাৎ বিশ্বনবী চোখ মেললেন, তখনও শুয়ে রইলেন। ইন দা মিন টাইম কোরআনের আয়াতগুলো ওহী হিসেবে বিশ্বনবীর উপর যখন নাজিল হতে শুরু করলো, সাহাবী বলে, আমার মনে হলো আমার পায়ের রান এখনই মুহূর্তের মধ্যে ফেটে যাবে, আমার হাড্ডি মনে হয় ফেটে যাবে। 2 ঘন্টা শুয়ে আছে, ওই সাহাবী টেরই পায় না বিশ্বনবীর মাথা। কিন্তু যখনই কোরআনের আয়াত নাজিল হতে শুরু করলো, সাহাবী বললেন, আমার হাঁটুর উপরে, আমার রানের উপরে এত প্রেসার আর চাপ পড়তে শুরু করলো, আমার মনে হচ্ছিল যে আমার রানের হাড্ডিটা ভেঙে খান খান হয়ে যাবে। তার মানে ওহীর, কোরআনের আয়াতের একটা পাওয়ার আছে না নাই? আল্লাহ বুঝাতে চাইলেন, নবী সব সময় যদি এই ওহী নাজিল করি, এই ওহী রিসিভ করতে যে আপনার স্নায়ু, আপনার শরীর এটা বরদাস্ত করতে পারবে না, এটা হজম করতে পারবে না। তাই আপনাকে বিশ্রাম দেওয়ার জন্য, প্রশান্তির জন্য, দিন শেষে রাতকে যেমনি আমি বিশ্রামের জন্য পাঠাই, তেমনি কিছুদিন ওহী নাজিল করে আবার ওহী বন্ধ করে আপনাকে আমি বিশ্রামের সুযোগ করে দিয়েছি। এজন্য রব্বুল আলামিন বলেন, আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী, আপনার প্রভু আপনারে ভুলে যায় নাই, আপনারে উপর আপনার প্রভু অসন্তুষ্ট হয় নাই, আপনারে ছেড়ে দেয় নাই, ভুলে যায় নাই, অসন্তুষ্ট হয় নাই। বরং যারা আপনারে গালি দেয়, আমি তাদের উপর অসন্তুষ্ট হয়েছি। ঠিক কি না? কাফির মুশরিকরা বিশ্বনবীরে কবি বলে গালি দিত, পাগল বলে গালি দিত, গণক বলে গালি দিত, আর বলতো, মুহাম্মদ তুমি হলো আবতার, মানে লেস কাটা। নাউজুবিল্লাহ পড়বেন না? সবাই বলতো, মুহাম্মদ তোমার কোনো ছেলে সন্তান নাই, তুমি মরলে তোমার সব শেষ। ও মুহাম্মদ, তোমার নাম নেয়ার মতো কেউ থাকবে না। বিশ্বনবীর 3টা ছেলে ছিল, ছোট্ট বয়সেই কেড়ে নিল কে? 4টা মেয়ে বেঁচে ছিল, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা। বিশ্বনবীর 4 জন মেয়ে ছিল, কোনো ছেলে সন্তান বেঁচে ছিল না। এজন্য কাফেররা বলতো, মুহাম্মদ আনতাল আবতার, তুমি লেস কাটা, তুমি লেস কাটা, তোমার বংশ নির্বংশ হয়ে যাবে, তোমার ছেলে নাই, তোমার নাম নেয়ার মতো কেউ নাই। আল্লাহ বললেন, নবী, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনারা লেস কাটা বলে ওরাই লেস কাটা, ওদের বংশ আমি নির্বংশ করে দেব। বিশ্বনবীর বিরুদ্ধে যারা কথা বলে ওরা পিতৃ পরিচয়হীন জারদ সন্তান, চিল্লায় বলেন ঠিক কিনা? এই নবীর সুপারিশ ছাড়া আমার জান্নাতে ঢোকা কঠিন হয়ে যাবে। এজন্য এই নবীর সাথে বেয়াদবি করলে ওরে বরদাস্ত করা হবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বললেন, নবী, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনারে ভুলে যায় নাই, ছেড়ে দেয় নাই। ওরা আপনারে বলে লেস কাটা, নির্বংশ, বরং যারা আপনারে লেস কাটা বলে গালি দেয় তারাই লেস কাটা, ওরাই লেস কাটা, ওরাই লেস কাটা, ওদের বংশ আমি নির্বংশ করে দিব। কিন্তু বিশ্বনবীর নাম, নিশানা, প্রশংসা কিয়ামত পর্যন্ত আছে না নাই? As a father, as a teacher, as a leader, as a commander, as a reformer of the society, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, বাবা হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে এই পৃথিবীর একজন সুপারম্যান।
আল্লাহু আকবার পড়েন। এজন্য এই নবীর সাথে কারো কোনো তুলনা চলে। এরপর আল্লাহ বললেন, নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়া দুনিয়া করা যাবে না, দুনিয়াটা হলো একেবারে ক্ষণিকের, আখিরাত হলো স্থায়ী। সুবহানাল্লাহ পড়েন। আখিরাত আপনার জন্য শ্রেষ্ঠ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা। এই পৃথিবীর অনেকে দুনিয়া দুনিয়া করে, দুনিয়ার জন্য পাগল, দুনিয়া নিয়ে টেনশন, দুনিয়া নিয়ে চিন্তা, আখিরাত নিয়ে কোনো ভাবনা নাই। আল্লাহ ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা স্থায়ী নয়, আখিরাত হলো স্থায়ী। স্থায়ী কি দুনিয়া না আখিরাত? কথা বলেন। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কবরে যাবেন না? কে কে হাত তোলেন? হাত তুলুকা। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? চিল্লায় বলেন ঠিক কিনা? থাকতে আসছি, চলে যেতে হবে। এজন্য শ্রেষ্ঠ এবং স্থায়ী কি দুনিয়া না আখিরাত? আল্লাহ সেটাই বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়ার জীবন আসল জীবন নয়, আখিরাতের জীবন হলো শ্রেষ্ঠ জীবন। এজন্য সাময়িক ওরা উল্টাপাল্টা অনেক কিছু বলে, আপনি কান দিয়েন না। এরপরে বিশ্বনবীরে খুশি করার জন্য আল্লাহ বলতে শুরু করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, অচিরেই আপনার রব আপনাকে এমন এমন জিনিস দান করবে, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন, ও নবী, অচিরেই আমি আপনাকে এমন এমন জিনিস দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। বিশ্বনবীরে খুশি করার দায়িত্ব কার? এজন্য বিশ্বনবীকে আল্লাহ বলেছেন আমার হাবিব। বিশ্বনবী আল্লাহর কি? আর সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কি? খলিল। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। তবে খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কার মর্যাদা বেশি? বিশ্বনবীর মর্যাদা বেশি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, এমন এমন জিনিস আমি আপনাকে দান করব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে বিশ্বনবীকে খুশি রাখার দায়িত্ব কার? আরো জোরে বলতে হবে কার? বিশ্বনবীকে এমন এমন জিনিস আল্লাহ তাআলা দান করেছেন, এমন এমন জিনিস আল্লাহ তাআলা বিশ্বনবীকে দান করেছেন যেগুলো পেয়ে বিশ্বনবী খুশি হয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এমন এমন জিনিস আল্লাহ বিশ্বনবীকে দিয়েছেন, এগুলো পেয়ে বিশ্বনবী খুশি। কি দিলেন, কি পেয়ে খুশি হলেন শুনবেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলেন। উঠে চলে যাবেন? কি বৃষ্টি পড়তেছে না? জ্বর আসবে আপনাদের, নিউমোনিয়া হবে, কিন্তু পরে আমারে গালি দিবেন। হ্যাঁ, চলবে চলবে চলবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, চিল্লায় বলতে হবে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। ও নবী, এমন এমন জিনিস আমি আপনাকে দান করব, এই জিনিসগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। কি কি দিলেন? নাম্বার 1, বিশ্বনবী যখন মক্কায় দাওয়াতি কাজ শুরু করে দিলেন, তখন মক্কায় কাফির মুশরিকরা কালিমা পড়ে না, বিশ্বনবীর ডাকে সাড়া দেয় না। বিশ্বনবী দেখলেন মক্কার 2টা লোক অনেক পাওয়ারফুল, অনেক ব্যক্তিত্ব তাদের বেশি, 2 জনের একজন যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে মক্কায় ইসলাম প্রচার করা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। 2 জনের একজন হলো ওমরে ফারুক, আরেকজন হচ্ছে আবু জাহাল। বিশ্বনবী রাতের বেলা চোখের পানি ছেড়ে দোয়া করে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি হাযাইনার রাজুলাইনি ইলাইক। আল্লাহ, এই 2 লোকের যারে তোমার ভাল লাগে তারে তুমি ইসলামের ভেতরে দাখিল করায়া দাও।
বি আবি জাহাল ইবনে হিশাম আও উমর ইবনে আল খাত্তাব, আল্লাহ হয় ওমরে ফারুককে তুমি কালেমার পথে নিয়ে আস, অথবা আবু জাহেলকে তুমি কালেমার পথে নিয়ে আস। দোয়াটা কবুল করে নিল কে? আল্লাহ। আবু জাহেলের জন্য করলো না ওমরে ফারুকের জন্য? সুবহানাল্লাহ কইবেন না? ওমরে ফারুক নাঙ্গা তলোয়ারি নিয়ে বিশ্ব নবীর মাথা কাটার জন্য ছুটে এসেছে। বিশ্ব নবী তখন আরকাম ইবনে দারিল আরকামের ঘরে বসে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন। বিশ্ব নবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল, নবী ওমরে ফারুক বিশাল বড় তরোয়ার নিয়ে তোমাকে মারার জন্য এসেছে, তুমি পালিয়ে যাও, তুমি পালিয়ে যাও, আমরাও পালিয়ে যাই। বিশ্ব নবী বললেন, না ও চাচা সরে যান, কিছুদিন আগে ওমরের জন্য আমি দোয়া করেছি, আমার মন বলছে আমার দোয়াটা মনে হয় আল্লাহর কাছে কবুল হয়েছে। ওমর ফারুক চলে আসলেন, এসে তলোয়ারটা রেখে দিয়ে চিৎকার করে ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদ রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। ওমর ফারুককে ইসলামের ভেতরে ঢুকায় দিল কে? ওমরে ফারুকের ইসলাম দেখে বিশ্বনবী খুশি হয়ে গেলেন। ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা, ও নবী এমন এমন জিনিস আপনারে আমি দিব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে ওমরে ফারুককে ইসলামের সুশীতল ছায়া তলে এনে বিশ্বনবীরে খুশি করে দিল কে? বিশ্বনবী বলছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে কেউ নবী হবে না, রাসূল হবে না, তবে আমার পরে যদি কেউ নবী হয়ে থাকে আমার ওমরে ফারুক নবী হয়ে যাবে। কেউ নবী হবে না, নবী হওয়ার কোয়ালিটি কারো নাই, তবে যদি কারো নবী হওয়ার কোয়ালিটি থাকতো আমার ওমরের সেই কোয়ালিটি আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়েন। ওমরে ফারুক নবী হয়ে যেত। ওমরে ফারুক কালিমা পড়ে মুসলমান হলেন, আর বিশ্বনবী খুশি হয়ে গেলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, ও নবী আপনারে খুশি করা আমার কাজ। আল্লাহু আকবার। বিশ্বনবীর চাচা আবু তালেব ইন্তেকাল করলো, বিশ্বনবীর হৃদয়টা আবার ভেঙে গেল। বিশ্বনবীর আশ্রয় দেওয়ার মতো কেউ নাই, বিশ্বনবীর ডানে তাকায় কেউ নাই, বায়ে তাকায় কেউ নাই, সামনে পেছনে কেউ নাই। বিশ্বনবী হতাশ, বিশ্বনবীর মন খারাপ। আর এই দৃশ্য আরশের উপর থেকে দেখে কে? আল্লাহ দেখে বিশ্বনবীর জানালেন, ও নবী দুনিয়ার বুকে ভাল লাগে না, স্ত্রী চলে গেল, চাচা চলে গেল, মনটা বড্ড খারাপ, আমি আপনার এমন এক সারপ্রাইজ দেব, আপনার মন খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ও নবী দুনিয়ার বুকে থাকার দরকার নাই, দুনিয়া থেকে আসেন, আমার জান্নাত দেখে যান, আমার জাহান্নাম দেখে যান, আমার সাথে কথা বলে যান, 5 ওয়াক্ত নামাজের হাদিয়া নিয়ে যান গো নবী। দুনিয়ার বুকে যখন বিশ্বনবীর মন খারাপ, চাচা চলে গেল, খাদিজা চলে গেল, বিশ্বনবীর মন ভালো করার জন্য আল্লাহ তাআলা দুনিয়া থেকে টেনে নিয়ে বিশ্বনবীকে মেরাজ নিয়ে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, অচিরে আপনার রব এমন এমন জিনিস আপনারে দান করবে, আপনার মন খুশি হয়ে যাবে। মেরাজে গিয়ে বিশ্বনবী আবার খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে যত জায়গায় বিশ্বনবীর মন খারাপ, তত জায়গায় বিশ্বনবীর মন ভালো করে দেওয়ার দায়িত্ব নিয়ে নেয় কে? এরপরে বিশ্বনবীর উপর আযাব অত্যাচার আরো বেড়ে যায়। মক্কার জমিনে থাকাটা বিশ্বনবীর জন্য দুষ্কর হয়ে যায়, মদিনার জমিনটারে বিশ্বনবীর জন্য ব্যবস্থা করে দিল কে? বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতে চলে যায়। মদিনায় যে খেলে আনন্দ আর আনন্দ। তার মানে যেখানে বিশ্বনবীর কষ্ট, ওইখানে আল্লাহ আছে না নাই? তার মানে সূরা দোহা দিয়ে আল্লাহ বুঝাতে চায়, নবী হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখেন কার উপর? চিল্লায় বলেন কার উপর? বিশ্বনবী হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। যাওয়ার সাথে সাথে কিবলাকে চেঞ্জ করে দিল কে? এতদিন বিশ্বনবী আল কাবা, বাইতুল্লাহর দিকে হয়ে টু দ্য ডাইরেকশন অফ কাবা তিনি নামাজ পড়তেন। মদিনায় যাওয়ার সাথে সাথে আল্লাহ বললেন, নবী ইহুদিরা যেদিকে নামাজ পড়ে আপনি ওইদিকে নামাজ পড়েন, বাইতুল মুকাদ্দাসের দিকে। 16 মাস
কোন বর্ণায় এসছে 17 মাস বিশ্বনবী ইহুদিরা যেদিকে সালাত পড়ে ওইদিকে সালাত পড়লেন, কিন্তু বিশ্বনবীর অন্তরটা ভালো লাগে না। বিশ্বনবীর মনে চায় ওনার বংশের গোড়া, ওনার আদি পিতা ইসমাইল আলাইহিস সালাম যেদিকে নামাজ পড়তেন, ওনার আদি পিতা সাইয়েদনা ইব্রাহিম যেদিকে নামাজ পড়তেন, ওই কেবলার দিকে, ওই কাবার দিকে, ওই বাইতুল্লাহর দিকে যদি কেবলাটা ফিরিয়ে দেয়া হতো, আর এটা ভাবতেন আর আকাশের দিকে তাকায় থাকতেন, হায়রে কবে না জানি হয়ে আসে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন কদ নারা তাকাল্লাবা ওয়াজহিকা ফিস সামা, ও নবী আমি দেখি আপনি আকাশের দিকে তাকিয়ে মনটা খারাপ করে রাখেন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, ও নবী অতি দ্রুতই আমি কিবলা চেঞ্জ করে দিব, আর বাইতুল মাকদাসের দিকে হয়ে আপনার নামাজ পড়া দরকার নাই। আজ থেকে আমি ওহী নাজিল করলাম, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, যেখানেই থাকেন বাইতুল্লাহর দিকে, মসজিদুল হারামের দিকে হয়ে নামাজ পড়েন গো নবী। কিবলাই চেঞ্জ করে দিলেন। বিশ্বনবীর খুশি করার জন্য একটার পর একটা এরকম কাজের আঞ্জাম দেয় কে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। সুবহানাল্লাহ পড়বেন না?